আসসালামাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আহসান। আজকে আমার আলোচ্য বিষয় ম্যাট্রিক্স। তো আলোচনা শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ম্যাট্রিক্স কি। ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো সংখ্যাকে আলাদা করে সাজিয়ে তা প্রথম বা তৃতীয় বন্ধনীর মধ্যে যারা আবদ্ধ করলে যা উৎপন্ন হয় তাকে আমরা ম্যাট্রিক্স বলে থাকি। অর্থাৎ ম্যাট্রিক্স হচ্ছে আমরা এভাবে প্রকাশ করতে পারি, অথবা অথবা এভাবেও প্রকাশ করতে পারি। তো আমরা ম্যাট্রিক্স বলতে বোঝাচ্ছি একটা বন্ধনীর মাধ্যমে প্রকাশ করতে হবে, যেটা হচ্ছে প্রথম এবং তৃতীয় বন্ধনী, যেটাকে আমরা প্রকাশ করে এই রূপে প্রদান করতে পারি। দ্বিতীয়ত, ম্যাট্রিক্সের নিজস্ব কোনো মান নেই। ম্যাট্রিক্সের নিজস্ব কোনো মান নেই কখনো আমরা বলতে পারবো। একটা ম্যাট্রিক্সকে যদি আমরা প্রথম বা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে থাকি, কিন্তু ওই ম্যাট্রিক্সের মধ্যে যদি কোনো ভর্তি না থাকে, তখন আমরা বলবো যে ম্যাট্রিক্সের নিজস্ব কোনো মান নেই। দ্বিতীয়ত বলবো, ম্যাট্রিক্সের অন্তর্গত সংখ্যাগুলোকে বলা হয় ম্যাট্রিক্সের ভর্তি বা এন্ট্রি বলা হয়। একটা ম্যাট্রিক্স ধরেন, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই প্রত্যেকটা সংখ্যা আছে 1 2 3, তারপর 7 8 9 বা 4 5 6। অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স, যার ম্যাট্রিক্সের মধ্যে 1 2 3 7 8 9 4 5 6 এইগুলো হচ্ছে একটা ম্যাট্রিক্সের ভর্তি বা উপাদান। ম্যাট্রিক্সের ক্রম বা পর্যায়, আমরা ম্যাট্রিক্সের ক্রম বা পর্যায়ে প্রকাশ করে থাকি মূলত এইভাবে: এম ইন্টু এন। এম হলো সারি, এন হলো কলাম। ম্যাট্রিক্সের প্রকার, ম্যাট্রিক্সকে কয়েকটা প্রকারে ভাগ করা যায়। তার মধ্যে রয়েছে আয়তাকার ম্যাট্রিক্স, রয়েছে বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, অবেধক ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, ত্রিভুজ আকার ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, বিপরীতসম ম্যাট্রিক্স, যাকে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স নামে পরিচিত, ট্রান্সপোজ ম্যাট্রিক্স নামে পরিচিত রয়েছে, উপম্যাট্রিক্স রয়েছে। তাছাড়াও রয়েছে সমঘাতী ম্যাট্রিক্স বা অবেধঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্সকে আমরা বলে থাকি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, অবেধঘাতী ম্যাট্রিক্সকে বলে থাকি ইনভলিউন্টারি ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্সকে বলে থাকি নিলোপটেন্ট ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের উদাহরণ, যেমন আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞাতে প্রথমে পড়েছি, এই একটা ম্যাট্রিক্স যাকে আমরা প্রকাশ করে থাকি প্রথম বন্ধনী বা তৃতীয় বন্ধনী দ্বারা। ম্যাট্রিক্সের উপাদানের মধ্যে রয়েছে ভর্তিগুলোকে আমরা 1 2 3 বা যে কোনো ধরনের সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি। আমরা এখানে প্রকাশ করলাম 1 2 3 4 5 6 7 8 9। এখানে একটা ম্যাট্রিক্স। তাছাড়াও আপনারা অন্যান্য ম্যাট্রিক্স হিসাবে ধরতে পারেন 1 2 3 বা 1 2 3। এগুলো বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সের উদাহরণ। তো আলোচনা করা যাক ম্যাট্রিক্সের প্রকার নিয়ে। ম্যাট্রিক্সের প্রকারের মধ্যে রয়েছে, প্রথমত রয়েছে আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে সারি এবং কলাম সংখ্যা অসমান হতে হবে। অর্থাৎ আমি একটা ম্যাট্রিক্স নিয়েছি, যে ম্যাট্রিক্সের মধ্যে রয়েছে 1 2 3 4 5 6। এখানে আমরা সারি পাচ্ছি দুইটা, একটা সারি একটা সারি। কলাম তিনটা পাচ্ছি, একটা দুইটা তিনটা। অর্থাৎ আমরা যদি কমা বের করি 2 3, অর্থাৎ সারি সংখ্যা এবং কলাম সংখ্যা উভয়ই অসমান। অর্থাৎ আমরা এই ম্যাট্রিক্সকে বলতে পারবো একটি আয়তাকার ম্যাট্রিক্স, যার কলাম সংখ্যা 2/3 বা 2 3। বর্গ ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে কলাম সংখ্যা এবং সারি সংখ্যা সমান হতে হবে। তো একটা বর্গ ম্যাট্রিক্স নিয়ে দেখি। প্রথমত বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বর্গ ম্যাট্রিক্সের সারি আছে এখানে তিনটা, একটা দুইটা তিনটা, এবং কলাম আছে তিনটা, এই তিনটা। অর্থাৎ ক্রম যদি করি আমরা এম ইন্টু এন, সারি সংখ্যা কলাম সংখ্যা 3, 3। অর্থাৎ এই ম্যাট্রিক্সকে অবশ্যই একটি বর্গ ম্যাট্রিক্স, কেননা এর সারি সংখ্যা এবং কলাম সংখ্যা উভয় সমান। তো আমরা বলতে পারবো বর্গ ম্যাট্রিক্সটি হচ্ছে একটি সারি এবং কলম সংখ্যা সমান হতে হবে। বর্গ ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে প্রথমত সারি এবং কলম সংখ্যা সমান। মুখ্য কর্ণটা কি আসলে? মুখ্য কর্ণ একটা ম্যাট্রিক্স আমরা যদি নেই, যেমন এখানে আমার উদাহরণ রয়েছে
A11, A12, A13, A21, A22, A23 এরকম উদাহরণ রয়েছে। মুখ্য কর্ণ হচ্ছে কর্ণ বরাবর যে মেইন যেটা কর্ণ থাকে, কর্ণ বরাবর যে একটা কর্ণ থাকে, সামান্তরিক কর্ণ আমরা যদি চিন্তা করি, একটা সামান্তরিক যদি আমরা চিন্তা করে থাকি, এর মুখ্য কর্ণ হচ্ছে এটা এবং গৌণ কর্ণ হচ্ছে এইটা। আমরা এ বি দ্বারা মুখ্য কর্ণ দ্বারা প্রকাশ করলাম এবং সিডি হচ্ছে আমার গৌণ কর্ণ। মুখ্য, সিডি হচ্ছে গৌণ। কিন্তু আমরা এখন ম্যাট্রিক্স নিয়ে পড়াশোনা করছি, তো সামুদ্রিক কথাটা চিন্তা বাদ দিলাম। তো মুখ্য কর্ণের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ম্যাট্রিক্স চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে এবং অবশ্যই যে ধাপ বন্ধনী দ্বারা আবদ্ধ এবং প্রত্যেকটা ভর্তি এখানে সারি এবং কলামের দ্বারা সুসজ্জিত আকারে বিন্যস্ত রয়েছে। তো মুখ্য কর্ণ আমরা চিন্তা করলাম এ বি এখানে যদি মুখ্য কর্ণ হয় তাহলে উক্ত ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ হিসেবে রয়েছে A11, A22, A23। সরি, এখানে টু হবে, এখানে 21 দিয়ে ফেলছিলাম। আর আমরা যদি ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ থেকে যদি টেস্ট বের করতে চাই, তাহলে টেস্ট বের করার শর্ত হচ্ছে, এটা আমাদের মনে রাখতে হবে, কিছু করার নেই। A11, A22 আর A23, এ হচ্ছে 33। এটা আপনাদের মনে রাখতে হবে, কিছু করার নেই, এটা সূত্র। কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে যেসব ভুক্তি মুখ্য কর্ণে অবস্থিত নয়, অর্থাৎ মুখ্য কর্ণের ভুক্তিগুলা আসলে হচ্ছে আপনার কর্ণের মানে থাকবে না আর কি, যেমন ABC 230 111। এক কথায় কর্ণ বরাবর যে ম্যাট্রিক্সটা রয়েছে সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। শেষ কথা। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তি সমান। আমরা প্রথম ম্যাট্রিক্সের দিকে তাকাই। মুখ্য কর্ণ আমরা তো এটা জেনেছি, তাই না? আপনি এখানে দেখেন এ প্রথম ভুক্তিটা বা A1 ভুক্তিটা এ, তারপর A22 ভুক্তিটা এ, A33 ভুক্তিটাও এ, অর্থাৎ মুখ্য কর্ণের ভুক্তিগুলা প্রত্যেকটাই সমান। তৃতীয়ত এখান থেকে দেখেন, আমরা এটা অভেদক একটা ম্যাট্রিক্স, আমরা এই বিষয়ে আসতেছি। এই ম্যাট্রিক্সের ভুক্তিটাও সমান, এই ম্যাট্রিক্সের ভুক্তিও সমান, এই ম্যাট্রিক্সের ভুক্তিও সমান। অর্থাৎ এখানকার মুখ্য কর্ণের যে উপাদানগুলো সমান হয়েছে সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্সকে আমরা বিভিন্ন আকারে প্রকাশ করতে পারি। অর্থাৎ যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো এক হবে সেই ম্যাট্রিক্সকে আমরা অভেদক ম্যাট্রিক্স হিসেবে পরিচয় দিয়ে থাকি। যেমন আমরা একটা 3/3 কম একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি যার মুখ্য কর্ণের ভুক্তিগুলো 111, অর্থাৎ এই ম্যাট্রিক্সটি একটি অভেদক ম্যাট্রিক্স। দ্বিতীয়ত আমরা দ্বিতীয় ক্রমের একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি যার ক্রম হচ্ছে 2,2, যার মুখ্য কর্ণের ম্যাট্রিক্স হচ্ছে 0 0। সরি, এটা ভুল এসেছি আমি, এটা হবে না। যার মুখ্য কর্ণের ম্যাট্রিক্স হচ্ছে 1 1 এবং গৌণকর্ণের ম্যাট্রিক্স হচ্ছে, গৌণকর্ণের ভুক্তি হচ্ছে 0,0। শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের ভুক্তিগুলো শূন্য, অর্থাৎ এটা হতে পারে, এটা একটি শূন্য ম্যাট্রিক্স হতে পারে। অর্থাৎ যে ম্যাট্রিক্সের ভুক্তিগুলো বা প্রত্যেক ভুক্তি হচ্ছে শূন্য। A1 হচ্ছে শূন্য, A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33 এগুলো। অর্থাৎ আমরা যে শূন্য ম্যাট্রিক্স দেখি, শূন্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে রিক্স এর ভুক্তিগুলো শূন্য। অর্থাৎ আমি যদি এ একটা ম্যাট্রিক্স নেই, এ প্রথম ভুক্তি বা A11 0, দ্বিতীয় ভুক্তিও 0, তৃতীয় ভুক্তিও 0, অর্থাৎ এক কথা যদি বলতে চাই প্রত্যেকটা ভুক্তি শূন্য হবে, সেই ম্যাট্রিক্সকে আমরা শূন্য ম্যাট্রিক্স নামে পরিচিত বা শূন্য ম্যাট্রিক্স নামে প্রদান করতে পারি এটা। তৃতীয়ত হচ্ছে ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স দুই ধরনের হয়, একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স, একটা নিম্ন ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স।
যেমন একটা ম্যাট্রিক্স কল্পনা করি আমরা। উক্ত ম্যাট্রিক্সটা আমরা এ দ্বারা পরিচিত করলাম। এখন আমরা চিন্তা করো ঊর্ধ্ব ম্যাট্রিক্স কোনটি আর নিম্ন ম্যাট্রিক্স কোনটি। ঊর্ধ্ব ত্রিভুজ একটি ম্যাট্রিক্স হচ্ছে এই যে এটা, এটা। আবার নিম্ন ত্রিভুজ একটি ম্যাট্রিক্স এই যে এটা নিম্ন ত্রিভুজ একটি ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা অ্যাডমিশন বলেন বা ইন্টারমিডিয়েট পরীক্ষা বলেন, সব ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। এবং কি আপনাদের নির্ণায়কের ক্ষেত্রেও, বিশেষ করে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের ক্ষেত্রেও ট্রান্সপোজ ম্যাট্রিক্সের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়। যেমন আমি একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা ম্যাট্রিক্সের উদাহরণ দিচ্ছি। এটা একটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সকে আপনি ট্রান্সপোজ করবেন। ট্রান্সপোজ করার সত্য হচ্ছে ম্যাট্রিক্সের উপর এই টি শব্দটা দেওয়া, অর্থাৎ এর উপর টি দেওয়া মানে এর উপর ট্রান্সপোজ করা। এই ম্যাট্রিক্সকে উল্টা করা, অর্থাৎ সারিকে কলাম, কলামকে সারি করা। আসেন আমরা করি। অর্থাৎ এ হচ্ছে এ ট্রান্সপোজ। আবার আপনি সিমিলারলি এটার সাথে এটা মিল করতে পারবেন এটাকে। অর্থাৎ ট্রান্সপোজ করার মূল সত্যটা হচ্ছে এখানে টি থাকতে হবে। টি মানে ট্রান্সপোজ বোঝাচ্ছে। আপনি একটা ম্যাট্রিক্স নিয়েছেন যার উপাদানগুলো রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 এবং এটা 3/3 একটি ম্যাট্রিক্স। ট্রান্সপোজ করতেছেন, অর্থাৎ সারিকে কলাম, কলামকে সারি। শর্ত হচ্ছে সারিকে কলাম, কলামকে সারি। একটু লক্ষ্য করেন আমরা ম্যাট্রিক্সের ক্রমটা কি পরিবর্তন হয়েছে? জি না, পরিবর্তন হয় নাই। দেখবেন এখানে 3টা সারি, এখানেও 3টাই কলাম। উপরের দিকে যদি আমরা তাকাই, উপরের দিকে 3টা সারি, 3টা কলাম। অর্থাৎ ম্যাট্রিক্সটি অবশ্যই একটি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আরও একটা উদাহরণ দিই আমরা, চলেন। এটা আমরা একটা একটা ম্যাট্রিক্স ধরলাম, একটা ম্যাট্রিক্স। এবং বি ম্যাট্রিক্সের আমরা ট্রান্সপোজ কীভাবে বের করবো? বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করার জন্য বি এর উপর টি, অর্থাৎ টি দ্বারা বোঝানো হচ্ছে বি এর উপর ট্রান্সপোজ করতেছি। বি ম্যাট্রিক্সে আমরা ট্রান্সপোজ বের করতেছি। ট্রান্সপোজ বের করার সত্য হচ্ছে এই ম্যাট্রিক্স যেটা নিব না, এক্স ওয়াই জেড, আলফা বিটা গামা 1 2 3, এই ম্যাট্রিক্সের উপর আমরা ট্রান্সপোজ করতেছি। ট্রান্সপোজ করলে কি হবে? সারিকে কলাম, কলামকে সারি। একটু লক্ষ্য করেন, আমরা প্রথম সারির দিকে তাকাই, এক্স আলফা 1, অর্থাৎ আমি প্রথম সারিকে কলামে রূপান্তরিত করেছি। 1 নম্বর সারিকে 1 নম্বর কলাম, 2 নম্বর সারিকে 2 নম্বর কলাম, 3 নম্বর সারিকে 3 নম্বর কলাম। যেমন 2 নম্বর সারি রয়েছে আলফা বিটা, তিন নম্বর সারি রয়েছে এটা একটি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। দ্বিতীয়ত আসি প্রতিসম ম্যাট্রিক্স। অর্থাৎ প্রতিসম মানে কি? সমকর যদি আমরা ভাঙি তবে দেখতে পাচ্ছি প্রতি ইকুয়াল টু প্রতি প্লাস সম। অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা ম্যাট্রিক্স যদি আমরা প্রতিসম হওয়ার প্রথম সত্যটা হচ্ছে এটা থাকতে হবে। অর্থাৎ আমি যদি এই ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ করি এবং ওই ম্যাট্রিক্সটা যদি এর সমান হয়, অর্থাৎ এর সাথে পুরোপুরি সেম টু সেম মিল হয়, তখন এই ম্যাট্রিক্সকে আমরা বলতে পারবো প্রতিসম ম্যাট্রিক্স। অর্থাৎ আমি একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 3 2 6 4 3 4 5।
এখন এই ম্যাট্রিক্সে যদি আমরা ট্রান্সপোজ করে থাকি, এর ট্রান্সপোজ করব, অর্থাৎ 1 2 3 2 6 4 3 4 5 এর ট্রান্সপোজ করলে আমরা পাচ্ছি সেম টু সেম সিমিলারলি এই ম্যাট্রিক্সেই পাবো আমরা 1 2 3, অর্থাৎ আমরা সারিকে কলাম, কলামকে সারি করছি। ট্রান্সপোজ করার সত্য হচ্ছে সারিকে কলাম এবং কলামকে সারি করা। যদি সারিকে কলাম এবং কলামকে সারি করার পর যদি এ সমান যদি এই ম্যাট্রিক্স হয়, তখন এই ম্যাট্রিক্সকে আমরা বলতে পারবো প্রতিসম ম্যাট্রিক্স। যেমন এখানকার উদাহরণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1 2 3, তারপর 2 6 4 3 4 5, অর্থাৎ এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ। অবশ্যই বলা যাবে এটা একটি প্রতিসম ম্যাট্রিক্স। কীভাবে আপনারা দেখেন, একটু খেয়াল করেন, এই ম্যাট্রিক্সের সাথে এবং এই ম্যাট্রিক্সের সাথে সম্পূর্ণ মিল রয়েছে, অর্থাৎ এই ম্যাট্রিক্সটি একটি ট্রান্সপোজ ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। এখন আলোচনা করা যায় বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্স নিয়ম হচ্ছে এটা ছিল প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এটা হচ্ছে বি প্রতিসম। অবশ্যই সত্যগুলো মনে রাখবেন, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এমসিকিউ এবং সিকিউর ক্ষেত্রে। যেমন আমি একটা ম্যাট্রিক্সটা নিচ্ছি, এ একটা ম্যাট্রিক্স। আমরা যদি এই ম্যাট্রিক্সে যদি ট্রান্সপোজ করি, তবে আমরা কি দেখতে পাচ্ছি, অর্থাৎ সারিকে কলাম, কলামকে সারি, সারিকে কলাম, কলামকে সারি। 1 নম্বর সারিকে আমরা কলামে রূপান্তরিত করে পাই। 1 নম্বর সারি হচ্ছে অর্থাৎ এই ম্যাট্রিক্সের আমরা ট্রান্সপোজ করছি, করার পর এই ম্যাট্রিক্সটা নতুন একটা ম্যাট্রিক্স পেয়েছি। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, এটা কি এই ম্যাট্রিক্সের সাথে প্রতিসম? কখনোই না, কারণ আমরা এখানে দেখছি এখানে মাইনাস চিহ্নটা আছে। মাইনাস চিহ্ন থাকার কারণে এটা প্রতিসম হবে না। তো প্রতিসম হওয়ার সত্য হচ্ছে এইটা, এ ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ। অর্থাৎ আমরা যদি মাইনাসটা কমন নেই, তবে একটা ম্যাট্রিক্স পাইছি। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সের মিল রয়েছে। কখন মিল রয়েছে? যখন আমি মাইনাসটা কমন নিয়েছি তখনই। এই ম্যাট্রিক্সে 0 -1 2, 0 -1 2, 1 0 -3, 1 0, এখানে -3 হবে, সরি -3 দিতে ভুলে গেছি। 1 0 -3, এখানে -2 3 0, -2 3 0, অর্থাৎ এ ম্যাট্রিক্স আর মাইনাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটি হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। ভিডিওর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করে দেবেন আমাকে। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।